সময়ের কসম বলছেন যে সময়ের কসম প্রত্যেক ব্যক্তি ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু আবার বলছেন চার ব্যক্তি ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। চার ব্যক্তি কারা? ইল্লাল্লাযিনা আমানু। এক নাম্বার, যে ব্যক্তি ঈমান এনেছেন। এখন ঈমান কি? ঈমান কিভাবে আনতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ঈমানদার যদি হইতে চান, ঈমান যদি আনতে চান, নিজেকে যদি ঈমানদার হিসেবে দাবি করতে চান, তাহলে তাগুতকে অস্বীকার করেন। তারপর ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আমার প্রতি ঈমান আনেন। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে তাগুতকে এক নম্বর আপনাকে বাদ দিতে হবে। তাগুত কি? তাগুত হচ্ছে আল্লাহ বিরোধী যত মত, আল্লাহ বিরোধী যত পথ, আল্লাহ বিরোধী যত নীতি, আল্লাহ বিরোধী যত পদ্ধতি, সমস্ত কিছুকে আপনাকে বাদ দিতে হবে। আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন। আবার যারা আল্লাহকে পছন্দ করে না, আল্লাহর দ্বীনকে পছন্দ করে না, যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনের মজলিসকে দেখলে হট্টগোল সৃষ্টি করে, বিভিন্নভাবে ইসলামের বিরোধিতা করে, আপনি তাদের সাথে উঠবস করবেন, তাদের সাথে চলাফেরা করবেন, তাদেরকে নেতা হিসেবে মাইনা নিবেন, আবার আপনি দাবি করবেন যে আমি ইমানদার। এমন হলে হবে না। আল্লাহ বলতেছে ফামান ইয়াকফুরু বিত-তাগুত, আপনি তাগুতকে আগে বাদ দিতে হবে, তারপরে আমার প্রতি ঈমান আনতে হবে। সম্মানিত উপস্থিতি, যে ঈমানের অনেকগুলি সাতটা স্তর আছে। আমাদেরকে বুঝতে হবে ঈমানের সাতটা স্তর কি। যে প্রথম হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ বলতেছেন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি যে কিতাব নাযিল হয়, আল্লাহর রাসূলের প্রতি যে কিতাব নাযিল হয়েছে, কিতাবের প্রতি ঈমান আনা, এবং তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনা, মৃত্যুর পরে যার একটা জীবন আছে, আবার আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বিষয়ের প্রতি ঈমান আনা। ঈমানের তিনটি স্তর আছে। যেমন তাসদীক বিল জিনান, আপনার অন্তরে বিশ্বাস করা। ঈমানের প্রথম স্তর হচ্ছে তাসদীক বিল জিনান, মানে আপনার অন্তরে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, আপনি মুখে স্বীকার করা। আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এটা পড়লে হবে না, এটা অন্তরে আগে বিশ্বাস করতে হবে, তারপরে মুখে বলতে হবে। এবং আমল বিল আরকান, এই তিনটার যদি কোনোটা একটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি প্রকৃত ঈমানদার হইতে পারলেন না। আমাদের মধ্যে যে জিনিসটা 3 নাম্বার যে জিনিসটা, এটার অভাব। আমরা অন্তরে বিশ্বাস করি, আল্লাহর প্রতি বিশ্বাস পুরোপুরি আছে, এবং আমরা মুখে অস্বীকার করি, কিন্তু আমলের বেলা আমরা জিরো। আমলের বেলা আমাদের খুবই দুর্বলতা। যে কোনো আমল হোক, এই আমলের ব্যাপারে আপনাকে সচেতন হইতে হবে যে আমি মুখে দাবি করলাম মুসলমান। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহকে পরিপূর্ণভাবে পুরোপুরিভাবে ভয় করো, এবং মুসলমান না হইয়া কবরে যাও না। এখন ঈমানদার যারা ঈমানের দাবি করে, তারা তো ঈমানদারই। তাইলে আবার আল্লাহ কেন বলতেছেন যে তুমি মুসলমান হও মৃত্যুর আগে? অর্থাৎ শুধু খালি মুসলমান হিসাবে দাবি করলে হবে না, ঈমানদার হিসাবে দাবি করলে হবে না, আপনাকে পরিপূর্ণভাবে ঈমানদার হইতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে যে বলতেছেন ওয়া আমিলা সলিহাত, 2 নাম্বার যে অপশনটা, যে আমলে সলিহা। এখন আমলে সলিহা কি? যেমন সূরা হামিম আল সাজদা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে তার চেয়ে উত্তম দুনিয়ার বুকে, তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান করার থেকে মানে উত্তম ব্যক্তি আল্লাহর জমিনে আর নাই, আল্লাহ বলতেছেন। এবং নিজে নেক কাজ করে এবং ঘোষণা করে আমি একজন মুসলিম। এখন নেক কাজ কি? নেক কাজ যদি শুধু খালি নামাজ রোজা হজ যাকাত এটি যদি আমরা মনে করি, তাহলে হবে না। নামাজ রোজা হজ যাকাত তো আছেই, পাশাপাশি আপনি যে সামাজিক কাজগুলি আছে, আপনার যেমন গাছ লাগানো, কালভার্টের মধ্যে ব্রিজ তৈরি করা, তারপরে রাস্তা থেকে একটা কাটা উঠায় দূরে সরায় দেওয়া, ঠিক আছে নি, এরকম ইত্যাদি ইত্যাদি যত সামাজিক কাজ আছে, এগুলিও আমলে সলিহার মধ্যে পড়বে। এবং সৎ কাজে আদেশ, এরা বলতেছেন ওয়া আমিলা সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, মানে হকের দিকে মানুষদেরকে আহ্বান করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন খায়রু উম্মতি উখরিজাত
নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত, এমন কিছু মানুষ থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দিবে। আমাদের সমাজে সৎ কাজে আদেশ দেওয়ার মতো বহুত লোক আছে, কিন্তু অসৎ কাজে বাধা দিতে গেলে আমরা অনেক সময় চিন্তা করি যে আমি বাধা দিব, আমার উপরে তো বিভিন্ন সমস্যার সৃষ্টি হইতে পারে। কিন্তু আল্লাহ বলতেছেন যে তোমরা সৎ কাজে আদেশ দেবেন 50%, অসৎ কাজে নিষেধ আপনার জন্য 50% দায়িত্ব, আপনাকে অসৎ কাজে বাধা দিতে হবে। এখন আপনি যদি অসৎ কাজে বাধা দেন, যারা ওই সৎ কাজের আদেশ করে জমিনের মাঝে, যারা ওই আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে, তাদের উপরে জেল জুলুম নির্যাতন এগুলি আসবেই। আপনি যখন হক কথা বলবেন, আল্লাহর কথা বলবেন, তখন আপনার উপরে এগুলি আসবেই। এমন কোন নবী নাই যে নবী আল্লাহর দিকে আহ্বান করছে আর তার উপরে মায়ের আসে নাই। বনি ইসরায়েলের 70 জন নবীকে একদিনে মারছে, একদিনে হত্যা করছে। তাদের অপরাধ কি ছিল? শুধু তারা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করছে। তো আপনি যদি আল্লাহর দিকে আহ্বান করেন, আপনার পরে যে আল্লাহ বলতেছেন ওয়াতাও বিসসবর, মানে আল্লাহর আপনারা কি করবেন? ধৈর্য ধারণ করবেন। 4 নম্বর যে বিষয়টা তা হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা। এখন সবর কেন করবেন? কারণ আপনি যখন হকের দিকে দাওয়াত দিবেন, আপনি যখন আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবেন, তখন আপনার উপরে এগুলি আসতেই পারে, যেটা আমরা বাস্তব দেখতেছি সারা পৃথিবীতে। যারা এই হক কথা বলে তার হয়তো মাটির নিচে, আর নাহলে জেলের ভিতরে। যদিও জেল মানাইছে খারাপ লোকের জন্য, কিন্তু অধিকাংশ এখন দেখবেন আলেম ওলামা জেলের ভিতরে। তাদের অপরাধ কি? তারা হকের দিকে মানুষদেরকে আহ্বান করছে। তো সম্মানিত উপস্থিতি, এই সূরাতুল আসর যে ইমাম রাজি যান বলছেন যে এই সূরাটাই আপনার জন্য যথেষ্ট, যদি আপনি এটাকে অনুধাবন করেন, এটাকে বোঝার চেষ্টা করেন এবং সময়ের মূল্য দেন। আপনার হায়াতে জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। আমরা জানি না কখন আমাদের মৃত্যু আসে যাবে। এই রমজান আমরা আছি, সামনে রমজান যে আমরা